প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথি ফোরামের 170তম ফেসবুক লাইভে। আজকে আমাদের আলোচ্য বিষয় লিভার রোগের হোমিওপ্যাথিক চিকিৎসায় ঔষধ নির্বাচনের দ্বিতীয় পর্ব। আমরা ইতিপূর্বে একটি পর্বে আপনাদের ব্যাপক সাড়া পাওয়ার পর আমরা সেই টপিকটি আজকে দ্বিতীয়বার নিয়ে এসেছি। নিশ্চয়ই আপনারা এই ফেসবুক লাইভের মাধ্যমে লিভার রোগের গুরুত্বপূর্ণ ঔষধ কিভাবে নির্বাচন করতে হয় এবং স্যারের উপস্থাপনায় তার প্রিয় স্যার তার যে ঢং, যে উপস্থাপনা, একটি রোগীর চিত্র যেভাবে উপস্থাপন করেছেন ঠিক সেভাবেই তিনি উপস্থাপন করবেন, যেটা অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছে। এবং তার এই রোগ লক্ষণের যে পরিচিতি, সেই রোগ লক্ষণের ভিত্তিতে কোন ওষুধটি আসতে পারে সেই বিষয়টি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিবেন। নিশ্চয়ই আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে দ্রুত ঔষধের নাম বলবেন, যেটি আমি স্ক্রিনে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। এর মধ্যে আপনারা আপনাদের টাইমলাইনে সকল বন্ধুদের কাছে এই ফেসবুক লাইভটি শেয়ার করে দিয়ে আমাদের এই লাইভকে সার্থক করবেন। যদি আমাদের এই ফেসবুক লাইভ আপনাদের প্রিয় বন্ধুদের কাছে পৌঁছে দেন তাহলে আমাদের এই শ্রম সার্থক হবে। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আপনি আজকের এই লিভার রোগের ঔষধ নির্বাচনের যে ধারাবাহিকভাবে রোগী চিত্র উপস্থাপন করতেছিলেন সেইভাবেই আজকেও স্যার আপনি প্রথম উপস্থাপন করবেন ইনশাল্লাহ। এবং পরবর্তীতে যদি লিভার রোগের কোনো গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো রোগীর হিস্ট্রি থাকে তাহলে আমরা তাদের কাছ থেকে নেব। কেউ যদি কোনো রোগীর একটি চিত্র তুলে ধরেন তাহলে সেই রোগীর ক্ষেত্রে কি ঔষধটি আসতে পারে সেটিও আপনি স্যার সর্বশেষে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। আমরা আপনার কাছে চলে যাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, শুরু করবেন স্যার প্লিজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধেয় চিকিৎসক বৃন্দ, দূরে নিকটে যে যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তাদেরকেও আমার শ্রদ্ধা সালাম জানাচ্ছি। আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি সহ সকল স্তরের কর্মকর্তা বৃন্দদেরকেও আমি সালাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে গত 5-7 দিন যাবৎ আমার বাংলাদেশে প্রচন্ড তাপদাহ চলছে, তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে। তাই সকল স্তরের মানুষের অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে খেতে খামারে যারা কাজ করতেছেন, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের অনেকেই খুবই কষ্ট পাচ্ছেন। আমরা যারা মধ্যবিত্ত, আমরা অনেকের ঘরে এসি আছে, অনেকে অনেক ভালো সুবিধায় আছি। এই ভালো সুবিধায় থাকার পরেও আমরা ফিল করতেছি, অনুভব করতেছি এই তাপদাহে আমাদের নিম্ন আয়ের নিম্ন শ্রেণীর মানুষগুলির কি অবস্থা। সে অবস্থার প্রেক্ষাপটে এটা স্বয়ং আল্লাহ প্রদত্ত। আমরা মহান রাব্বুল আলামিনের নিকট ফানা যাচ্ছি, আল্লাহ পাক যেন তাপদাহকে আমাদের স্বাভাবিক মাত্রায় নিয়ে আসেন। এই ক্ষেত্রে একজন চিকিৎসক হিসেবে আমাদের করণীয় কি? আমাদের ফেসবুক লাইভে অনেক চিকিৎসক এ ব্যাপারে অনেক পরামর্শ দিয়েছেন, তাদের পরামর্শের জন্য ধন্যবাদ। তবে আপনাদেরকে এইটুকু বলবো, আপনারা যতই তাপমাত্রা থাকুক না কেন, আপনারা স্বাভাবিক পানি পান করবেন, স্বাভাবিক পানি পান করবেন। আপনারা ফ্রিজের পানি পান করবেন না, বরফ পানি পান করবেন না, অতিরিক্ত পানি খাবেন এবং সেই পানিটা হবে স্বাভাবিক। যদি শরবত থাকে আপনারা লেবুর শরবত বারে বারে খাবেন, আপনারা স্যালাইন ওয়াটার খাবেন, তাতে কোনো অসুবিধা নাই। এবং তরি তরকারি যা কিছু আছে স্বাভাবিক মাত্রায় খাবেন এবং স্পাইসিস ফ্রি মশলাবিহীন খাবারগুলি এবং উগ্র খাবারগুলি
আপনারা পরিহার করবেন। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আমি আশা করি। আজকে আমরা আমাদের মূল আলোচনায়, সে আলোচনার মধ্যে কি আছে যে আমার লিভার রোগ এবং লিভার রোগের হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন এবং চিকিৎসা। আমি গত ক্লাসে আপনাদেরকে লিভার রোগের পজিশন, সাইন এন্ড সিমটমস সবকিছু কম বেশি আমি আলোচনা করেছি। আমি বলবো না যে ব্যাপক আলোচনা করেছি, যতটুকু বললে আমরা একজন চিকিৎসক বুঝি যে এইটা যকৃতের রোগের লক্ষণ, সেগুলি আমি আপনাদের নিকট উপস্থাপন করেছি। তার কিছু ঔষধ তার সাথে সাথে আমি আপনাদেরকে উপস্থাপন করেছি। আজকে সেদিকে আমরা আলোচনা যাব না, আমরা আলোচনায় যাব যে লিভার রোগের ওষুধ নির্বাচন। আপনারা জানেন ভালো করে আমাদের ওষুধ নির্বাচনের বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন ধাপে ধাপে আমাদের ওষুধ নির্বাচন আমরা করে থাকি। ওষুধের পজিশন ক্লিয়ার আমাদেরকে স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন কিভাবে ওষুধ নির্বাচন করতে হয়। একজন বিচক্ষণ হোমিওপ্যাথিক চিকিৎসক, জ্ঞানী গুণী হোমিওপ্যাথিক চিকিৎসকের দ্বারাই কেবল সম্ভব যে রোগটা কিভাবে লিভারে বাসা বেঁধেছে, যকৃতে কিভাবে বাসা বেঁধেছে, যকৃতকে কিভাবে ক্ষতবিক্ষত করেছে, তার উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন। কমপক্ষে আমি বলেছি গত ক্লাসে, কমপক্ষে 50টি ওষুধ আছে লিভার রোগকে ভালো করার জন্য, 50টি ওষুধ হোমিওপ্যাথিতে আছে। সুতরাং এই 50টি ওষুধ লিভার রোগের জন্য প্রযোজ্য, অন্যান্য অর্গানের অসুস্থতার জন্য প্রযোজ্য। সুতরাং আমরা অত্যন্ত বিচক্ষণতার সাথে, দক্ষতার সাথে আমরা ওষুধ নির্বাচনের কৌশল ঠিক করে ওষুধ নির্বাচন করব। ওষুধ নির্বাচন করলেই ক্ষান্ত হলে চলবে না। ওষুধ নির্বাচনের পরেও আমাদের ওষুধের যে ডিরেকশন, ওষুধ কিভাবে কোন মাত্রায় কিভাবে প্রয়োগ করব, তাও কিন্তু অর্গান অফ মেডিসিনে আপনাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছে। সুতরাং সকল ক্ষেত্রেই, সকল পর্যায়ে আপনাদেরকে অর্গানকে আপনাকে ফলো করতে হবে, মানতে হবে, তাহলেই আমরা সাকসেসের দিকে যেতে পারবো। আচ্ছা, এখন আমি গত আলোচনায় আমাদের একজন স্বনামধন্য চিকিৎসক ডাক্তার এয়ালি, উনার বাড়ি খুলনাতে, উনি প্রয়াত, তিনি আমার পিতৃতুল্য। উনি ওষুধের রোগের চিত্র এবং ওষুধের চিত্র তিনি সমভাবে তিনি আমাদেরকে দিয়েছেন। তার উপর ভিত্তি করে উনি ওষুধ নির্বাচন করতেন। ওনার এই ওষুধ নির্বাচনের প্রক্রিয়াটা বেশ আমার কাছে খুবই ভালো লেগেছে, লাগতো। এখনো আমি ওনার বইকে দেখি, ফলো করি। সুতরাং তেমনি ভাবে যেহেতু যান্ত্রিক প্রক্রিয়ায় ওষুধ নির্বাচন করা একটা ওয়ে মাত্র, একটা পদক্ষেপ, একটা একটা ধাপ যান্ত্রিক প্রক্রিয়ায় আমরা জানবো, নাথিং মোর। কিন্তু ওষুধ আমাকে দিতে হচ্ছে অন দি বেসিস অফ অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি, আমাকে ওষুধ দিতে হচ্ছে। একটু খেয়াল করে দেখেন, অনেক সময় আমরা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমরা পজিশন পাচ্ছি না, পজিশন রুগী আমাদেরকে দিচ্ছে না, এবং কোন ক্রমে আমরা পজিশনকে ফাইন্ড আউট করতে পারছি না। তখন আমরা কি শান্ত হয়ে বসে থাকবো? নো, আমাদেরকে where there is no any causation, আমাদের ক্রনিক ডিজিজের ক্ষেত্রে দেখা যাচ্ছে where there is no causation, সেখানে ওষুধ নির্বাচন করা আমাদের কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করব? 100% আমরা তখন সিমটমস এর উপরে নির্ভরশীল হয়ে যাব। আগেও হব, পরেও আমরা সিমটমস এর উপর আমরা নির্ভরশীল হয়ে যাব ইনশাআল্লাহ। এখন আসেন, আমি আজকে যে ওষুধটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, সেই ওষুধ এবং প্রথম হলো রোগের উপরে ঔষধ। যে ওষুধটা ওই স্পেসিফিক রোগকে ভালো করবে,
সেই ওষুধটা, এটা ক্লিনিক্যালি প্রুভড মেডিসিন, এটা সুস্থ মানব দেহের উপরে পরীক্ষিত নয়, বাট এটা 200 বছর আগে উইলিয়াম বরিক যে পরীক্ষা করেছেন, সেই পরীক্ষায় তিনি ক্লিনিক্যালি অবজারভেশনে সেই রেজাল্ট পেয়েছেন, পাওয়ার প্রেক্ষাপটে আমেরিকায় সেই ওষুধটা স্থান পেয়েছে। তো সুতরাং এবার আসেন যে যখনই আপনার কাছে লিভার সংক্রান্ত জটিলতা নিয়ে আসবে, তখন ন্যাচারালি রোগীটা কি থাকবে? এনিমিক ডায়াথেসিস থাকবে, ড্রপসিক্যাল কন্ডিশন থাকবে, রাইট সাইডেড পেইন থাকবে, সিভিয়ার পেইন থাকবে, পেইনের পিরিয়ডিসিটি থাকবে, পেইন আপ ডাউন করবে, আপনার মধ্যে উইকনেস থাকবে, চরম অবস্থা আপনার সৃষ্টি হবে। আজকের যে ওষুধ, এই ওষুধটা লিভারের 5th স্টেজের ওষুধ। তার মানে প্রথম স্টেজ থেকে ধাপে ধাপে সেই রোগটা আপনার দেহে, আপনার লিভারকে ক্ষত বিক্ষত করে পঞ্চম ধাপে চলে আসছে। তার মানে কি? তার মানে 95% আপনার লিভার ড্যামেজ। এটা কে বলেছে আপনাকে? আপনাকে যন্ত্রে বলেছে যে আপনি 5th স্টেজ। কখন 5th স্টেজ হয়? যখন ক্যান্সার অফ দ্য লিভার। তার মানে ক্যান্সার অফ দ্য লিভার, আমার রোগ নামক দানব আপনার দেহের ভিতরে অবস্থান করে আস্তে আস্তে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপ শেষ করে যখন আপনাকে মৃত্যু পথযাত্রী করে নিয়েছে, আর মৃত্যুর সময় মাত্র বাকি, সেই মুহূর্তে আপনি আসছেন আমার মতো খ্যাত একজন চিকিৎসকের নিকট। আপনার চিকিৎসকের নিকট আপনি এক গাদা রিপোর্ট নিয়ে আপনি আসলেন, এসে দেখলেন, আপনি তার রিপোর্ট, তার অবস্থান সবকিছু দেখে দেখলেন যে সে আছে 5th স্টেজে। তার মানে রোগটা আপনাকে ক্ষতবিক্ষত করে এত বেশি লিভারের সাথে সে বন্ধুত্ব স্থাপন করে সে কি করলো? লিভারের ভিতরে ঢুকে লিভারকে তো খেয়েছে, সাথে লিভারের এক্সট্রা অর্গান থেকে সে ক্ষতবিক্ষত করেছে। তার মানে কি? স্টোমাকেও তার ক্যান্সার তার সেখানে চলে আসছে, তাকে মেটাস্টেসিস হয়ে গিয়েছে, তার লিভারের পাশে স্প্লিন আছে, গোল ব্লাডার আছে, প্যানক্রিয়াস আছে, এই সমস্ত গুলিকেও সে মেটাস্টেসিস করে নিয়েছে। তার মানে এখানেও তার স্প্রেড হয়ে গিয়েছে, তার রোগের স্প্রেডিং অবস্থান, এবং তার সমস্ত দেহে, তার ব্লাডে, তার সব জায়গায় সে তার অবস্থান করে নিয়ে পাকাপোক্ত করে ফেলেছে সে নিজকে। অর্থাৎ রোগটা এতই শক্তিশালী হয়ে আপনাকে ক্ষতবিক্ষত করে মৃত্যু পাশে নিয়ে গিয়েছে। এখন আপনি কি পাচ্ছেন? আপনি এমন একটা ওষুধ নির্বাচন করবেন, আজকের এই ওষুধটা আপনাকে দিবে, যে ওষুধটা কিছুটা হলেও আপনাকে আপনার যে বর্তমান অবস্থানটা, এই অবস্থার পরিবর্তন করবে, ভালো করতে পারবে কিনা সেটা সময়ে বলে দিবে। আজকে এই প্রেক্ষাপটে আপনি বুঝছেন যে আমার রোগজ অবস্থাটা কি, আমার মানুষটাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পরে আমাকে এখন কি সিমটমস দিয়েছে? আমাকে সিমটমস দিয়েছে 24 আওয়ার্স পেইন, আমাকে দিয়েছে আমার রক্ত শূন্যতা, রক্তহীনতা, আমার মেটাবলিক ফাংশনটাকে ডিসঅর্ডার করে দিয়েছে, আমার খাওয়া দাওয়ার রুচি সম্পূর্ণ চলে গিয়েছে, আমি খেতে পাচ্ছি না, খাবারে দুর্গন্ধ, খাবারে অভুক্তি, কিন্তু আমার ক্ষুধা আছে। তাহলে আমার ক্ষুধা আছে কিন্তু আমি খেতে পাচ্ছি না, আমার মেটাবলিক ফাংশনটাকে সে ডিসফাংশন করে দিয়েছে। এবার আসেন, তারপরে আমার রাইট সাইডে টোটালি পেইন, সম্পূর্ণ পেইন, এই ব্যথাটা আমার ব্যাকে যায়,
আমার লোয়ার নিচের দিকে যায়, সব দিকে যায়, এবং আমার লেফট সাইডেও আসে। যেহেতু আমি বলেছি ক্যান্সার অফ দ্য লিভার এবং মেটাস্টেসিস হয়ে গিয়েছে, রোগের রূপান্তর হয়ে গেছে, এবং অর্গান টু অর্গান এটা কি করলো, স্প্রেড করেছে। সেই জায়গার প্রেক্ষাপটে আমি তাকাই দেখি কি, তার পেইনফুল ক্র্যাকস, তার মানে কোথায়, কর্নার অফ দি মাউথ, কর্নার অফ দি মাউথ, এই মুখের মধ্যে, এই ঠোঁটে মুখে এগুলা ফেটে গিয়েছে, সম্পূর্ণ ফেটে গিয়ে, এবং মেইনলি এই ঠোঁটের কোণে ক্র্যাকস, মানে এই ঠোঁটের কর্নারে এগুলা আপনার ফেটে গিয়েছে। আর কি হয়েছে, আপনার যদি ফিমেল হোক আর মেল হোক, দেখা যাচ্ছে তার ব্রেস্টের যে নিপল গুলি, সেই নিপল গুলিও ক্র্যাকড নিপল গুলি। আর কি আছে, টোটাল সিমটমসটা হলো তার পেইন। তার খাওয়া দাওয়ার কথা বলেছি, খাবারে অরুচি, অক্ষুধা, অভুক্তি, খাবারের কোনো রুচি নাই এই পরিস্থিতিতে, এবং তার ইনফ্লামেশন অফ গ্ল্যান্ড, অন্যান্য গ্ল্যান্ড, মেইনলি এক্সিলা, অর্থাৎ তার এই এক্সিলাতে তার গ্ল্যান্ড গুলি ফুলে গিয়েছে, ব্যথা হয়ে গিয়েছে, এগুলা ফুলে ব্যথায় টিউমার ফর্ম করছে। তারপরে এখান থেকে স্ট্রিকচার অফ দ্য ওসোফেগাস, তার যে গলার এই জায়গার মধ্যে স্ট্রিকচার, এই স্ট্রিকচার মানে গলার মধ্যে যে আমার যে গলনালী, এই জায়গার মধ্যে তার স্ট্রিকচার অর্থটা কি, চেপে গিয়েছে। সেই জায়গার মধ্যে যে এক্সটার্নালি সেখানে তার একটা লেয়ার ফর্ম করছে, স্ট্রিকচার অফ দ্য ওসোফেগাস। এই অবস্থায় তার মধ্যে আছে নৌসিয়া, তার মধ্যে আছে ভমিটিং, নৌসিয়া, ব্লোডিং এবং ব্লাড ভমিটিং তার মধ্যে আছে। এইবার আসেন তার পায়খানাটা টারলাইট আলকাতরার মতো তার পায়খানা, তার কনস্টিপেশন, তার ক্ষুধা রুচি যেহেতু নাই, সেহেতু তার খাবার দাবার কম, তারপরেও তার ভিতরের মধ্যে তার কি হচ্ছে, তার লিভার এরিয়ার মধ্যে আমি দেখতেছি সেই জায়গার মধ্যে ব্লাড সৃষ্টি হয়ে, ব্লাড সেখানে উজিং অফ দি ব্লাড সেখানে গিয়ে সেখানে কোয়াগুলেট হয়ে সেখানে কালো হয়ে গিয়ে তার পায়খানা রাস্তা দিয়ে টারলাইট, অর্থাৎ আলকাতরার মতো পায়খানা তার বেরিয়ে আসছে। এই অবস্থার প্রেক্ষাপটে আমরা ওষুধ তো আমাদেরকে দিতে হবে। আমরা জানি রোগ শক্তির চেয়ে ওষুধ শক্তি অত্যন্ত শক্তিশালী। ইনশাআল্লাহ আমরা এই সমস্ত ক্ষেত্রে ওভারকাম করতে পারবো। আমার শ্রদ্ধেয় চিকিৎসক বৃন্দ, আমি যে কয়টা সিমটম বলছি, যা বলেছি, তার উপর ভিত্তি করি আমাকে কি বলবেন এই রোগীর ক্ষেত্রে আপনারা কি ওষুধ দিবেন? আপনারা কি ওষুধ দিবেন? এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। ভুল প্রেসক্রিপশন আমরা 90% ডাক্তার, 95% চিকিৎসক ক্রনিক ডিজিজে ভুল করবই, এটাই স্বাভাবিক। তারপরও সাহসের সাথে বলেন, ইনশাল্লাহ আমরা একটু দেখতে চাই কে কি বলবেন, বলেন তো দেখি। আপনারা ওষুধগুলি একটু বলেন। হ্যাঁ, শামসুজ্জোহা খান, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ, আপনি জানিয়েছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। তারপরে ফিরোজ আহমেদ, অনেক সুন্দর স্যার ক্লাস, আপনারা একটু ওষুধ বলেন, কি ওষুধ দিবেন, কি ওষুধ আপনাদের মাথায় আসছে। আমার এতগুলি আলোচনার মধ্যে মোহাম্মদ আলামিন ইসলাম স্যার, আপনাকে সালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা প্লিজ আপনারা একটু বলেন। আমি আগেই বলছি এটা ক্লিনিক্যাল ট্রায়ালের মেডিসিন, ক্লিনিক্যাল ট্রায়াল এবং বরিকের ক্লিনিক্যাল ট্রায়ালের মেডিসিন। এটা সুস্থ মানবদেহে পরীক্ষিত ওষুধ নয়, ক্লিনিক্যাল ট্রায়ালের ওষুধ। ওয়ালাইকুম আসসালাম। সিটি হোমিও কেয়ার, আপনারা বলবেন না? কে কি বলবেন বলেন? সিটি হোমিও কেয়ার। আর কে আছেন আপনারা, কে কে আছেন বলেন তো দেখি। হ্যাঁ, কে কে বলছেন? দীপক রায়, লেফট হ্যান্ডরা। হ্যাঁ, লেফট হ্যান্ডরা বলেছেন। হ্যাঁ, লেফট হ্যান্ডার একটা সিমটমস আছে তো, টার লাইক, অর্থাৎ লেফট হ্যান্ডের পায়খানাটা হলো টার লাইক, আলকাতরা লেফট হ্যান্ডরা। শিপ্রা রানী দেবী, লেফট হ্যান্ডরা, টার লাইক শিপ্রা রানী দেবী। এইটা লিভার ছাড়াও লেফট হ্যান্ডরা অনেক ক্ষেত্রে লেফট হ্যান্ডরা। ইসমাইল হোসাইন, আপনি বলেছেন লেফট হ্যান্ডরা। আচ্ছা, তারপরে
স্যার ক্লাসের পরে অ্যাটেন্ড করেছি। আচ্ছা, প্রিন্স প্রিন্স প্রজেশ রায় ক্লাসের পরে অ্যাটেন্ড করেছি। আচ্ছা, ইনশাল্লাহ আপনি আমার ক্লাসের ভিডিও পরে দেখবেন। আর কে বলেন তো দেখি? হ্যাঁ, চেলিডোনিয়াম, হুমায়ুন কবির চেলিডোনিয়াম, বেশ, হুমায়ুন কবির চেলিডোনিয়াম, চমৎকার। আর কে কি বলেন তো দেখি, তাড়াতাড়ি বলেন। আরো আজকে অন্তত 10টা ওষুধ নিয়ে আলোচনা করব লিভারের উপর, বলেন তাড়াতাড়ি বলেন প্লিজ। আপনারা আর কেউ কিছু বলবেন? আপনারা, হ্যাঁ, আপনারা বুঝছি, আপনারা জানেন, কিন্তু আপনারা বোধহয় যে লজ্জা পাচ্ছেন কি জানি ভুল হয় কিনা। ভুল তো হবেই, কত ভুল আমাদের, ভুল মানে 100 আমরা শতকরা 90টা ক্রনিক রোগ আমরা ভালো করতে পারি না। আচ্ছা, এটা কি? হাইড্রোস্টিক, হাইড্রাস্টিক, আব্দুর রশিদ হাইড্রাস্টিক, হাইড্রাস্টিক না হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। আচ্ছা, হ্যাঁ, আব্দুর রশিদ। আর কেউ কিছু বলবেন? কেউ আছেন? খুবই উপকারী কথাগুলি। আল্লাহ আপনাকে অনেক হায়াত করুক, আমিন আমিন। আপনারা ভালোবাসায় কোটলাস হরিদার, কে বলছেন? বিমল হালদার, কোটলাস হরিদার, বেশ। আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? লাইকো, আপনি কেউ কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, এখন আমরা, আপনি বলে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আব্দুল্লাহ বেগ, আমরা অবশ্যই আমি বলবো। শুনেন, আপনাদেরকে আরেকজনের সিটি হোমিও কেয়ার চেলিডোনিয়াম। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব চেলিডোনিয়াম নিয়ে, লেফটেন্যান্ট নিয়ে কথা বলবো। কেবল আসলাম, হ্যাঁ, আব্দুল্লাহ শিকদার, আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লাইকো, প্রিন্স প্রসেসনাথ রায়, লাইকো। আর কি কি বলবেন বলেন? হ্যাঁ, আচ্ছা, আপনারা, এখন আপনাদেরকে আমি এবার, আপনারা স্টপ থাকেন, চুপ থাকেন, আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা যারা, আপনারা কেউ কেউ লাইকো বলেছেন, লেফটেন্যান্টরা বলেছেন, হাইড্রাস্টিস বলেছেন, চেলিডোনিয়াম বলেছেন। আচ্ছা, এখন আসেন, যেইগুলি বলেছেন, দিজ আর অল রিলেটেড উইথ লিভার মেডিসিন। বাট এই ক্ষেত্রে আজকের এই আলোচনার প্রেক্ষাপটে আরেকজনে আপনারা বললেন মোহাম্মদ আল আমিন ইসলাম সিউনেতাস, এইটাও লিভারের সাথে সম্পৃক্ত। বেশ, আপনারা বলেছেন, আপনাদের সাথে একমত হতে পারলাম না, একমত হতে পারলাম না। শুনেন, আজকে আপনারা বাড়ি গিয়ে আপনারা দয়া করে বরিকের কুণ্ডরাঙ্গ ওষুধটাকে দেখবেন। CUN DURANGU কুণ্ডরাঙ্গ, এই ওষুধটা আপনারা দেখবেন। যে লিভারের 5th স্টেজে ক্যান্সার অফ দ্য লিভার, সেই ক্ষেত্রে কুণ্ডরাঙ্গ ওষুধটাকে আপনার মার্কিং করেছে। এবং আরো কি বলেছি, যেহেতু লিভার, এটার জন্ডিস ডায়াথেসিস আছে, ড্রপসিক্যাল ডায়াথেসিস আছে, অলওয়েজ তার পেইন, সিভিয়ার পেইন আছে, তার খাওয়া দাওয়ার মধ্যে রুচিহীনতা আছে, খাবারের দুর্বলতা আছে, সবকিছু আছে, এনিমিক ডায়াথেসিস আছে, সবই আছে। কিন্তু ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমরা কিছু কিছু কি পয়েন্ট দেখি। যেমন এই ওষুধটার মধ্যে কি আছে? এই ওষুধটার মধ্যে আছে পেইনফুল ক্র্যাকস, কর্নার অফ দ্য মাউথ, painful cracks is the keynote of this medicine according to aphorism number 153. আমরা কিনোটস গুলি দেখব, তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি যে তার একটা পেইনফুল ক্র্যাকস, তার মানে তার ঠোঁট, মুখ, এই সমস্ত এগুলা ফেটে গিয়ে তার মেইনলি কি, এই যে কর্নার অফ দা নাইট্রিক অ্যাসিডের মতো কর্নার, এই কর্নারে
বুঝছেন? এই কর্নার অফ দ্য মাউথের মধ্যে তার ক্র্যাকস, এগুলি আমরা পাচ্ছি। তারও আমরা পাচ্ছি, তার গ্ল্যান্ডের ইনফ্লামেশন আমরা পাচ্ছি, এক্সিলা, সবকিছুতে আমরা স্ট্রিকচার অফ দ্য ওসোফেগাস, এই সমস্ত বিষয়গুলি, তার লাইফ, যার যে স্টুল, এটা লেফট হ্যান্ডা যেমন আছে, এটা কন্ডুরাঙ্গতেও আছে। সুতরাং তার উপর ভিত্তি করে দা মেডিসিন আপনাকে এতগুলি লক্ষণে ইন্ডিকেট করে, দা মেডিসিন ইজ কন্ডুরাঙ্গ। আচ্ছা, এবার আসেন, কন্ডুরাঙ্গই যে আপনাদেরকে ভালো করবে তা না। যেহেতু 5th স্টেজ বলেছি, এইটা কি করবে, আপনার যে সমস্যাগুলি, এই সমস্যাগুলিকে আপনাকে কিছুটা রিল্যাক্স করবে। আপনার যতগুলি ব্যথা বেদনা কষ্ট আছে, এটা আপনাকে কিছুটা রিল্যাক্স করবে এবং আপনাকে আরো কিছুটা সময়, আপনাকে রোগটা যাতে আর আপনার কোনো ক্ষতি যা করার করেছে, আর যাতে বাকি কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্য সে কি করবে, যে আপনাকে আপনার সেই অবস্থানের মধ্যে আপনাকে রাখবে। হয়তো বা আমাদের পরবর্তীতে আরো কিছু লক্ষণ আসলে, তখন পরবর্তী আরো ওষুধ আসবে। এক কন্ডুরাঙ্গের উপরেই যে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে তা নয়। আচ্ছা, এবার আসেন, আমরা লিভারের উপরে আরেকটা ওষুধ নিয়ে আমরা কথা বলতে চাই। আপনারা জানেন যে এবার আপনারা এই ওষুধটা আপনারা সবাই জানেন, আপনারা একটু চিন্তা ভাবনা করুন। লিভার নামক একটা যন্ত্র, এটা অত্যন্ত শরীরের সবচেয়ে বড় গ্রন্থি। এই গ্রন্থিটাকে এখন যে রোগ নিয়ে বা রোগজ অবস্থা নিয়ে আমি আলোচনা করব, এই রোগজ অবস্থানটা, এই অবস্থানটা আপনার একটা সুস্থ দেহে সে যখন ঢুকবে, সেই স্টার্টিং এ ফার্স্ট স্টেজে আপনার ঢুকবে, ঢুকে আপনার সুইটেবল অর্গানটা কি, অর্গানটা হলো লিভার। এই লিভারকে সে পছন্দ করবে। লিভারের পাশে আছে স্টোমাক, স্টোমাকটাকেও সে পছন্দ করবে। পছন্দ করে সে ধীরে ধীরে আস্তে আস্তে আপনার দেহে অবস্থান করে, আস্তে আস্তে সে তার অবস্থানটাকে পাকাপোক্ত করবে। রোগ নামক দানব আপনার দেহে সে কি করবে, ধীরে ধীরে, হয়তো 6 মাস 1 বছর এই সময় নিয়ে সে আপনার দেহে বাসা বাঁধবে। আর বাসা বাঁধার সুযোগ আপনি সৃষ্টি করে দিবেন। আপনি কি, আপনি মানুষটা, যে মানুষটা সুস্থ ছিলেন, সেই মানুষটাই রোগটাকে ঢুকার জন্য পরিবেশ সৃষ্টি করে দিবেন। এবং রোগটা কোথায় গিয়ে বাসা বাঁধবে, ফাইনালি সে বাসা বাঁধবে লিভারে। আর তার পাশে আছে স্টোমাক, স্টোমাককে সে বাসা বাঁধবে। বাঁধার পিছনে কি পাবেন, সে দেখবেন যে আপনি রেগুলার টোবাকো খাচ্ছেন, আপনি রেগুলার বিয়ার খাচ্ছেন, আপনি রেগুলার মদ খাচ্ছেন। এই সমস্ত টোবাকো, বিয়ার, মদ, এক্সাইটিং ড্রিঙ্কস, এইগুলি সব আপনি খাচ্ছেন। খাওয়ার পরেই আপনার সেই অসুস্থ বিষয়গুলি বা অসুস্থতা সে আরো বেশি পুলকিত হচ্ছে, আরো বেশি আনন্দ লাভ করতেছে। কারণ তার প্রিয় খাবারগুলি সে পাচ্ছে। সে খাবারগুলি খেয়ে মোটা তাজা হয়ে আপনার দেহকে সে আস্তে 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 সে কি করবে, আস্তে আস্তে সে প্রকাশ ঘটাবে। যেহেতু ওষুধটা ডিফেক্টিং, লং অ্যাক্টিং এবং রোগটাও ডিপ এবং লং, রোগটাও অনেক গভীর স্তরে পৌঁছে যাবে, দীর্ঘ আস্তে 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 এভাবে পৌঁছে যাবে।
আমি আজকে এখন যে রোগের বা যে ওষুধটা নিয়ে কথা বলবো, এই ওষুধটা প্ল্যান্ট কিংডমের মেডিসিন নিয়ে সে কি করবে, আপনাকে এনিমিক ডায়াথেসিস আপনাকে সৃষ্টি করে ফেলবে, আপনার দেহকে ক্ষতবিক্ষত করে ফেলবে, আপনার দেহে আলসারেশন সৃষ্টি করবে, বিভিন্ন অর্গানের সেই ক্ষতটা সৃষ্টি করবে, দেহকে জীর্ণ শীর্ণ করবে, দেখতে আপনাকে টোটালি একটা রোগী অবস্থা, রোগের শেষ অবস্থায় আপনাকে সে নিয়ে নিবে, এবং সাথে সাথে দেখা যাবে দেহের মধ্যে তার বর্ধনশীলতা, সে ভিতরে গিয়ে লিভারকে বড় করবে, তারপরে বিভিন্ন অঙ্গকে সে বড় করে ফেলবে, হাইপারট্রফি অফ দ্য লিভার, এগুলি সে সেখানে করবে। তাহলে সে এগুলি করে জীর্ণ শীর্ণ করে ফেলবে, করে দুর্বলতার চরম পর্যায়ে নিয়ে যাবে, আপনাকে লিন এন্ড থিন হয়ে যাবেন, এবং আপনার ক্ষতি, আপনার ক্ষত বিক্ষত, আপনি সমস্ত ইন্টারনাল আলসারেশন আপনার সৃষ্টি হয়ে যাবে, আপনার লিভারের মধ্যে ক্ষতের সৃষ্টি হবে, স্টোমাকের মধ্যে ক্ষত সৃষ্টি হবে, এবং আপনার দেহকে ধীরে ধীরে নিস্তেজ করে ফেলবে, এবং আস্তে আস্তে জটিল লক্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাবে স্টোমাক, জটিল লক্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাবে লিভার, সেখানের মধ্যে পাফিনেস অফ দ্য স্টোমাক, লিভার থেকে আপনার কি চলে আসবে, ড্রপসিক্যাল কন্ডিশন চলে আসবে, চোখে মুখে সব কিছুতে আপনি দেখবেন ড্রপসিক্যাল কন্ডিশন, তার মধ্যে হলুদাভ ভাব চলে আসবে। এই অবস্থায় সে কি করবে, আপনার যেই মেটাবলিক ফাংশনকে এটা মেল ফাংশন করে দিবে। তার মানে মেটাবলিক ফাংশনের মধ্যে আপনার খাওয়া দাওয়া রুচি, আপনার খাবারের প্রচুর ক্ষুধা আছে, কিন্তু আপনি খেতে পাচ্ছেন না, আপনি খেতে পাচ্ছেন না, আপনার আহারে অরুচি, অক্ষুধা, অভক্তি, কোন খাবার পেটে গেলে তীব্র ব্যথা, তীব্র যন্ত্রণা, অর্থাৎ খাবারটাই হয়ে গেল আপনার শত্রু। আপনি যত কম খেতে পারেন, অথবা লাইট ফুড খাবার খাবেন বা হালকা খাবার খাবেন, তাহলে আপনার জ্বালা পড়াটা একটু কম হবে, ব্যথা আপনার কম হবে, কিন্তু তারপরেও পেটটা ভুলে যাবে। আপনার রাইট সাইডে আপনার কষ্টটা বেশি, রাইট সাইডে কষ্ট 1/3, আবার লেফট সাইডে সেই জায়গার মধ্যেও আপনার কষ্ট, এই কষ্টটা প্রচন্ড ব্যথা, এই ব্যথা নিয়েই আপনি আছেন। এখন আসেন, আপনার মধ্যে আসবে ইরাকটেশন, ইরাকটেশন, ইরাকটেশন মানে ঢেকুর, আপনি সম্পূর্ণভাবে টক ঢেকুর আসবে, আপনার অম্ল ঢেকুর আসবে, তারপরে গিয়ে আপনার নৌসিয়া এন্ড ভমিটিং, এই ভমিটিং গুলি হবে, নৌসিয়া হবে, ফ্যাট ফুলে যাবে। তবে কোনো খাবারই তার অসহ্য, কোনো খাবারই তার ভালো লাগে না, একমাত্র তার একটু পানি, একটু দুধ সে খেলে তার কষ্টটা হয় না। রোগী দিন দিন জীর্ণ শীর্ণ, এবং তার বুক ধড়পড় সব করতে থাকে, এর মধ্যে আপনি কি পাবেন, তার তৃষ্ণাহীনতা আপনি পাবেন, সে তৃষ্ণাহীনতা পাবেন, এর তার প্রচুর পরিমাণ গ্যাসের সমস্যা আপনি পাবেন, এসিড তার মধ্যে, সাওয়ার এবং এসিড তার ইরাকটেশন, এগুলি আপনি সাওয়ার ভমিটিং, ইরাকটেশন, এগুলি আপনি পাবেন। এবং আরেকটা জিনিস, যখন সে কাশবে, কাশতে থাকবে, এই কাশলে তার যে মুখ দিয়ে যে তার কফ বেরোবে, এগুলা ডিপ কোটিং, আপনার জিহ্বাটাও ডিপ কোটেড, এবং গলা থেকে যে কফগুলি বের হবে সেই কফগুলি গাঢ়, একদম হলুদাভ, এবং এই কফগুলি এরকম একটা ইলাস্টিক টাইপের কফ, এগুলা মুখ থেকে আস্তে আস্তে তারের মতো সে নিচে পড়তে থাকবে, তারের মতো তার পড়তে থাকবে, লম্বা হয়ে এগুলা বের হবে। এগুলার মধ্যে একটা ব্ল্যাকিশ ইন কালার, ইয়েলোইশ ইন কালার, এবং ব্যাড স্মেল, এগুলি আপনারা পাবেন। এবং এই যে বিষয়গুলি, তার যত প্রকার অরিফিস আছে, সমস্ত অরিফিস গুলি থেকে যে ডিসচার্জ হয়, এই ডিসচার্জ গুলিও পর্যন্ত গাঢ়
এবং ইউলো হলুদাবো এগুলো এরকম তারের মতো করতে থাকবে। তারপরে তার জন্ডিস তো আছেই, তার নিষ্ফল মলত্যাগ অর্থাৎ তার কোন রকম কনস্টিপেশন আছে, কিন্তু তার পায়খানার চাপ আছে, কিন্তু তার নিষ্ফল মল ত্যাগ, এরপরে কনস্টিপেশন, তারপরে তার এক্সটার্নাল এবং ইন্টারনাল আলসারেশন উইথ সিভিয়ার বার্নিং, এক্সটার্নাল ইন্টারনাল আলসারেশন উইথ সিভিয়ার বার্নিং। এখন আসেন, এই যে তার রোগের অবস্থা, এই অবস্থাগুলি আপনাকে চরম পর্যায়ে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে এখন আপনার যে ওষুধটা, সেই ওষুধটা আপনার যে ওষুধটা নির্বাচন করবেন, দেখা গেছে এই রোগটা এর ফাঁকে ফাঁকে আপনার একটা সর্দি যে অবস্থা সৃষ্টি করে, অর্থাৎ আপনার মধ্যে কোরাইজা, সর্দি, নাকের সর্দি, কানের সর্দি, সবকিছুতেই এই সর্দিগুলিও ঘাড় এবং ঘাড় সর্দি এবং হলুদাঙ্গ সর্দি, এই সর্দিগুলি আপনার মধ্যে থেকে বের হবে। এখন আপনার এটা আলটিমেটলি ফার্স্ট স্টেজ থেকে ফাইনাল স্টেজ পর্যন্ত চলে গেছে, ফিফথ স্টেজ পর্যন্ত আপনার চলে গেছে। তার মানে রোগীর অবস্থা কি? এটা চরম অবস্থা। রোগী এখন জীর্ণ শীর্ণ এবং সে চলাফেরা করতে পারে না। এই অবস্থায় হয়তোবা আপনার রোগজোদের লক্ষণগুলি বলছি, এই লক্ষণগুলিকে সে কি করবে? লক্ষণগুলিকে কিছু সে সীমিত করবে, কিছু দুর্বল করবে, কিন্তু আপনার যে রোগের অবস্থানকে সেই কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য আপনাকে নিস্তার দিবে, আপনার একটু প্রশান্তি দিবে, কিন্তু ফাইনালি যে আপনাকে ভালো করবে এই গ্যারেন্টি এই ওষুধ দিতে পারছে না। তাহলে যেই সমস্ত কথাগুলি আমি বললাম, দেখেন একটা ওষুধ নির্বাচন করতে আমি শুধু আলোচনা করতেছি আজকে একটা স্পেসিফিক অর্গান নিয়ে আমি আলোচনা করতেছি। হোমিওপ্যাথিতে যদিও অর্গানিক কোনো ওষুধ নেই, আছে টোটালিটি অফ দ্য সিমটমস। সেই অর্গানকে রিলেট করে আমি কিছু অন্যান্য আপনার অর্গানের সাথে রিলেশন আপনাদেরকে দিয়েছি ওষুধ নির্বাচনের ক্ষেত্রে। আশা করি আপনারা ওষুধ নির্বাচন করবেন। একটু বলেন তো দেখি, আমার এতগুলি কথার পরে কি ওষুধ দিবেন? আর সুখী আক্তার চমৎকার, তিনি আমার আম্মা জান, তিনি হাইড্রাস্টিসকেন বলেছেন। এই জন্য একটু বলেন তো দেখি। কাজী রেজাউল করিম, হ্যাঁ, ব্যাপটিশিয়া। আশরাফ শিকদার হাইড্রাস্টিসকেন, আশরাফ শিকদার বলেছেন হাইড্রাস্টিসকেন। এরপরে আলমগীর তিনি বলেছেন কন্ডুরাঙ্গ। আচ্ছা, এইবার একটু তাড়াতাড়ি বলেন। সুখী আক্তার তো বলছেন শিপ্রা, আমার আম্মা শিপ্রা রানী দেবী মা জননী, আপনি বলেছেন হাইড্রাস্টিসকেন। আপনাকে ধন্যবাদ আম্মা জান, আপনি লেখাপড়া বেশ ভালো করেন, দোয়া করি আপনি একজন ভালো চিকিৎসক হন, ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবেন। এইবার বলেন আর কে কি বলবেন? এইবার বলবেন শাহানারা রেবা। ওফ, আমার প্রিয় মানুষ, সবাই আমার প্রিয়, সবাই আমার আম্মা জান। আমার আম্মা জানে তিনি কিডনি রোগের ডায়ালিসিসের কিডনি রোগী, অনেক রোগী ভালো করতেছেন, অনেক রোগীকে শান্তি দিচ্ছেন। উনি একজন ভালো চিকিৎসক হতে যাচ্ছেন, অনেকাংশে হয়ে গিয়েছেন। আমি আম্মা জান আপনাকে সালাম জানাই, আপনাকে দোয়া করি আপনি কিডনির উপরে একটা এক্সপার্ট হয়ে যান। আপনার ওষুধ হাইড্রাস্টিসকেন। আম্মা আপনার প্রতি আমার অনেক ভালোবাসা, দোয়া রইল। আব্দুর রশিদ হাইড্রাস্টিসকেন, চমৎকার। আর কে কি বলবেন তাড়াতাড়ি বলেন। কেমন আছেন? ভালো আছি হোমিওপ্যাথিক পরিবার। ওয়ালাইকুম আসসালাম, ইনশাল্লাহ আমি ভালো আছি। রহিমা খাতুন, আম্মা আপনি কি বলেছেন? হাইড্রাস্টিসকেন, চমৎকার। কত ভালো লাগতেছে আপনাদের এই র্যাপিড উত্তরে। বলেন তো দেখি আম্মা জান, ইনশাল্লাহ হোমিওপ্যাথি চিকিৎসাতে আপনারা অনেক ভালো করবেন। আর কে কি বলবেন বলেন, আর কেউ কিছু বলবেন?
আজকের শ্রোতা, আমার শিক্ষার্থী, আমার চিকিৎসকরা, আপনারা ফাহিমা হায়দার হাইড্রাস্টি স্ক্যান, বেশ, ফাহিমা হায়দার হাইড্রাস্টি স্ক্যান, আর কে কি বলবেন? আচ্ছা, আমরা আর অনেকেই বলেছেন। এবার আসেন আজকের আলোচনায়, আমার আলোচনার প্রেক্ষাপটে স্বল্প সময়ের জন্য আলোচনায় আপনারা হাইড্রাস্টি স্ক্যান এত বড় একটা মেডিসিন, যেটা একটা ক্রনিক ডিজিজের জন্য এই ওষুধটা সিলেক্টেড, এবং জীবন সায়নের ওষুধ, ক্যান্সারাস মেডিসিন এই হাইড্রাস্টি স্ক্যান, স্টমাক ক্যান্সারের ওষুধ হাইড্রাস্টি স্ক্যান, লিভার ক্যান্সারের ওষুধ হাইড্রাস্টি স্ক্যান, তারপরে অ্যাট্রোফি অফ দ্য লিভার, লিভারকে ছোট করে এই হাইড্রাস্টি স্ক্যান। আমরা শুধু এতদিন শুধু কেবল পড়েছি হাইপারট্রফি, কিন্তু অ্যাট্রোফিও আছে, অ্যাট্রোফি অফ দি হাইড্রাস্টি লিভার, লিভারকে ছোট করে। তা আজকে আপনারা পণ্ডুরাঙ্গ বলেছেন, হাইড্রাস্টি স্ক্যান বলেছেন, আর যেন কে লাইকো বলেছেন, আপনারা যারাই বলেছেন তাতে দেখা যাচ্ছে 90% আমার চিকিৎসকরা হাইড্রাস্টি স্ক্যান বলছেন। আমিও আপনাদের সাথে একমত। আমি যে লক্ষণগুলির কথা বলেছি, অ্যাকর্ডিং টু লিভার ডিজিজ, এই স্পেসিফিক ভাবে যতটুকু আলোচনা করেছি, এই আলোচনার উপর ভিত্তি করে মেজর লক্ষণগুলিকে ইন্ডিকেট করে দ্য মেডিসিন ইজ হাইড্রাস্টি স্ক্যান। শুনেন, আপনাদের এই হাইড্রাস্টি স্ক্যান যদি আপনি ক্যান পড়েন, অন্তত 15 পৃষ্ঠা আপনাকে লিখেছে, কিন্তু আপনি পড়তে পড়তে আপনি নিজে টায়ার্ড হয়ে যাবেন। কিন্তু ক্যান্ট সাহেব আলহামদুলিল্লাহ প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লাইন বুঝার জন্য আপনাদেরকে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে সকল প্রক্রিয়া দেখিয়ে দিয়েছেন। আপনারা ক্যানকে বেশি বেশি আপনারা পড়বেন। হাইড্রাস্টি স্ক্যান, ইয়েস, দ্য মেডিসিন ইজ হাইড্রাস্টি স্ক্যান। এখন আসেন, আমরা অতটুকু আলোচনা করতে পারবো না। এইবার আসেন আমরা ছোটখাটো, শুনেন, ছোটখাটো দুই একটা ওষুধ নিয়ে আর কথা শেষ করব। যে একটা ওষুধ আপনাকে জানান দিচ্ছে যে খবরদার, তুমি সাবধান হয়ে যাও, আমার প্রিয় অঙ্গ লিভার, আমার প্রিয় অঙ্গ লিভারকে, আমার পছন্দের অঙ্গ লিভার, আমি লিভারকে ধরতে যাচ্ছি, আই এম নকিং এট দি লিভার, আমি লিভারের দরজায় নক করতেছি, কড়া নাড়তেছি। সুতরাং এই কড়া নাড়তে গিয়ে আমি কিন্তু ভিতরে ঢুকে যাব, সাধু সাবধান, এখনই তুমি আমার পথ বন্ধ করো। এখন স্টার্টিং এ আমাকে কি দিচ্ছে? আমাকে স্টার্টিং এ সে জন্ডিস ডায়াবেটিস, সে জন্ডিস নিয়ে তার চোখ হলুদ, তার চেহারা হলুদ, তার নখ হলুদ, তার পেশাব হলুদ, তার সমস্ত শরীরের মধ্যে হলুদ আবহ। তারপরে তার বিলিরুবিন হাই, তার শরীরের মধ্যে জন্ডিস, তার মধ্যে তার রেড ব্লাড সেল আস্তে আস্তে কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে তার নৌসিয়া এন্ড ভমিটিং। এই অবস্থায় সেই রোগী বলতেছে, স্যার, এমন একটা রোগে আমার ভিতরে ঢুকেছে, আমার লিভারকে সে পছন্দ করেছে, স্যার, আমার রাইট সাইডের রাইট স্কেপুলা, আমার পিছনে যে স্কেপুলা, এই রাইট স্কেপুলার নিচে আমার খুব ব্যথা, খুব ব্যথা, স্যার, এই ব্যথা, এবং আমার রাইট সাইডে ব্যথা, আমার নৌসিয়া এন্ড ভমিটিং এগুলিতে আছে। কিন্তু স্যার, আমি এই অবস্থায় আমার কিন্তু স্যার খাবার দাবার, আমার কিছুটা খাবার দাবারের মধ্যে ক্ষুধাহীনতা, ক্ষুধামন্দা, খাবার খেতে আমার ইচ্ছে করে না। দেখেন স্যার, আমার জিহ্বাটা হলুদাভ হয়ে গেছে, আমার সকল অঙ্গ দিয়ে যা ডিসচার্জ হয় সব হলুদ। জানেন স্যার, আমার রোগটা কিন্তু বিকাল 4টা থেকে রাত্রে 8টা এর মধ্যে কিন্তু স্যার আমার বৃদ্ধি। আমি এই সময় শান্তি পাই না, আমাকে খুবই কষ্ট দেয়। আর স্যার জানেন, আমার যত খাবার দাবার
গরম ছাড়া আমি কোনো খাবার খেতে পারি না। গরম এবং গরম। আমি স্যার চা খাই, এই চা 1 কাপ চা 3 বার গরম করি স্যার। আমার শুধু আগুন খাবার খেতে ইচ্ছা করে, আগুন আগুন আগুন। এখন সকল খাবার স্যার, এমনকি যা চৈত্রের দুপুরেও আমার কিন্তু স্যার গরম খাইতে আমার ইচ্ছে করে, গরম খাবার আমার পছন্দ। এই অবস্থায় কিন্তু স্যার আমার কোনো স্বাদ নাই। এই অবস্থা স্যার, আমাকে কি ওষুধ দিবেন একটু? আপনাদের জানেন স্যার, গরম দুধে আমার উপশম, যদি একটু গরম দুধ খাই তাহলে উপশম। তাহলে আমার অ্যাগ্রাভেশন টাইমও আমি বলে দিয়েছি, 4 PM টু 8 PM। এবং আমার রাইট স্ক্যাপুলার মধ্যে ব্যথা, রাইট সাইডে ব্যথা। এই অবস্থায় খাবার দাবার অতিরিক্ত গরম 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 গরম। এখন চোখগুলো যেহেতু আমি মাত্র ভিতরে ঢুকেছি, খবরদার এই সময় যদি আপনি আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি না করেন, তাহলে আমি 5th স্টেজে চলে যাব। 5th স্টেজে আমি চলে যাব। এখনো সময় আছে, আমাকে আমার পথ রোধ করেন। কি ওষুধ দিয়ে আপনারা এই প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন বলুন তো দেখি। সুকিয়া আক্তার লাইকো। আর কে কি বলছেন আবার এগেইন বলেন, আমাকে একটু এগেইন প্লিজ বলেন। হ্যাঁ, প্রজেশ কুমার বললো ছেলেডোনিয়া, চমৎকার। এইবার বলেন আর কে কি বলবেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। আশরাফুল শিকদার, আশরাফ শিকদার ছেলেডোনিয়া, তা শাহানারা রেবা ছেলেডোনিয়া। আম্মাজান আপনি বলেছেন শাহানারা রেবা, চমৎকার। সারোয়ার জাহান লাইকো, চমৎকার। আর কে কি বলেছেন, সুখী আক্তার লাইকো। আর কে কি বলবেন বলেন বলেন। হ্যাঁ, ফাহিমা হায়দার ছেলেডোনিয়া। এবার শিপ্রা, আমার আম্মা জানে কি বললেন, ছেলেডোনিয়াম। হ্যাঁ, চমৎকার। একটু তাড়াতাড়ি বলেন প্লিজ। আবু রায়হান সেলিডোনিয়াম স্যার, হ্যাঁ ফাইন, চমৎকার। এই যে, আরে বাবা, হ্যাঁ এটা কি, জাহি মন্ডল সেলিডোনিয়াম, জিতেন মন্ডল, বিলকিস আক্তার শিউলি সেলিডোনিয়াম। হ্যাঁ, চমৎকার। বলেন। আশরাফ শিকদার শতভাগ সেলিডোনিয়াম, চমৎকার। হ্যাঁ, ডাক্তার আজিজ সেলিডোনিয়াম। তারপরে কি, সুহিল কামরুনাহাত নাকি কর্মকার ছেলেডোনিয়াম, বিলকিস আক্তার শিউলি ছেলেডোনিয়াম। বাহ, এইবার আসেন কে, রহিমা খাতুন ছেলেডোনিয়াম। এবার বলেন আর কে কি বলবেন। জিতেন মন্ডল ছেলেডোনিয়াম, ছেলেডোনিয়াম। তারপরে রফিক হাসান লাইকো। আর কে কি বলবেন দেখি, আর সময় নাই। আবু রায়হান, ওকে ছেলেডোনিয়াম। থ্যাংক ইউ সবাইকে। আমার লিভারের ছোট করে, লিভারের চর্বি কাটে, সেলিডোনিয়াম ও হাইড্রোস্টিক স্ক্যান, সবই কথা ঠিক আছে। হোমিওপ্যাথিক পরিবার, মা মঞ্জুর লাইকো। আবার আর কে, হ্যাঁ, মাহমুদা আলী আমিন ইসমাইল ছেলেডোনিয়াম। ওকে, এবার আসেন, আমরা পেয়ে গেছি ওষুধ। আজিজ মাদানি, MADN, আজিজ মাদানি ছেলেডোনিয়াম। ওকে, আমি জানি না আমার আলোচনা আপনাদের কাছে কেমন লাগে। ডাক্তার মহিবুল হক ছেলেডোনিয়াম। আচ্ছা প্লিজ লেট ইট বি স্টপ। হ্যাঁ, চমৎকার। আমি আপনাদের এই জায়গায় যা আলোচনা, সাজ্জাদ সম্রাট ছেলেডোনিয়াম, যে আপনারা কোত্থেকে বলেন একটু লিখে দিয়েন, কোন জায়গা থেকে, তাহলে আর একটু ভালো হবে। আগামী ক্লাস থেকে সেভাবে বলবেন ছেলেডোনিয়াম। আচ্ছা, আপনারা জানেন যে A to Z আমার হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দরা, যে লিভারের অ্যাকিউট স্টেজে আমরা ছেলেডোনিয়ামকে বিশেষ কিছু লক্ষণের উপর ভিত্তি করে আমরা
চেলিডোনিয়াম হবিগঞ্জ থেকে বলতেছে প্রজেশ কুমার ভৌমিক, আমরা চেলিডোনিয়ামকে ইন্ডিকেট করি। আমি এই জায়গার মধ্যে চেলিডোনিয়ামকে পাওয়ার জন্য বা যেই লক্ষণগুলি আমি বলেছি সেই লক্ষণগুলি আপনারা যদি 5টা লক্ষণ চিহ্নিত করেন, সেই 5টা লক্ষণ চেলিডোনিয়ামকে ইন্ডিকেট করে। আমার লিভার রোগের সব যতগুলি ওষুধ সবগুলির অ্যাগ্রাভেশন টাইম 4 PM to 8 PM, এটা সত্য। আমি কিন্তু বলেছি যে আমার রোগটা মাত্র ঢুকছে, ঢুকে সেই লিভারের দরজায় সে হানা দিয়েছে। সে হানা কে দিয়েছে? চেলিডোনিয়াম দিয়েছে, চেলিডোনিয়াম দিয়েছে। লিভার রোগের অ্যাকিউট স্টেজের ওষুধ হলো চেলিডোনিয়াম। সুতরাং জাহিদ হাসান চট্টগ্রাম, আজকে আপনারা আলোচনার প্রেক্ষাপটে অন্তত 90% ডাক্তার যে আমি আপনাদের উপরে খুবই খুশি যে আপনারা লেখাপড়া করতেছেন। পশ্চিম বাংলা মুর্শিদাবাদ থেকে জাহিদ জিতেন মন্ডল, ধন্যবাদ ধন্যবাদ। বিদেশি বন্ধু আপনাকে ধন্যবাদ, আমাদের সালাম পৌঁছাইয়া দিবেন সকল হোমিওপ্যাথিক পরিবার, হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিকট বাংলা থেকে পৌঁছাইয়া দিবে। সিলেট থেকে ডাক্তার মহিবুল হক, সিলেট থেকে। সুতরাং আপনাদেরকে ধন্যবাদ। আজকে আমাদের ওষুধ চেলিডোনিয়াম, এটা ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। এবার আসেন আরেকটু আরেকটু ওষুধ নিয়ে, আরেকটু রোগ লক্ষণ নিয়ে আমি একটু আলোচনা করি। শুনেন, এখনকার ওষুধ যেটা নিয়ে আলোচনা করব, এইটা কিন্তু অ্যাকিউট থেকে সেকেন্ডারি স্টেজ এবং থার্ড স্টেজে চলে গেছে। এটা লিভারকে এত বেশি পছন্দ করে যে রোগ লিভারের অঙ্গটাকে এত বেশি পছন্দ করে, সে খুব তাড়াতাড়ি আপনার অগোচরে সে কি করলো, চলে গিয়ে থার্ড স্টেজে চলে গেল। থার্ড স্টেজ মানে সিরোসিস অফ দ্য লিভার। থার্ড স্টেজে গিয়ে আপনাকে জানান দিয়েছে যে আমি চলে আসছি, আমি তোমার থার্ড স্টেজে চলে আসছি, তোমার লিভারটা আমার এত বেশি প্রিয়, কিন্তু তুমি এতক্ষণ পর্যন্ত বুঝো নাই, তুমি বা খেয়াল করো নাই, কিন্তু আমি থার্ড স্টেজে আসার পরে তোমার খবর হয়েছে। কিভাবে খবর হয়েছে? তুমি এবার কি পেয়েছো? পেইন, সিভিয়ার পেইন, প্রচন্ড ব্যথা। কোথায় ব্যথা? যে রাইট সাইডে প্রচন্ড ব্যথা। এবং এই ব্যথাটা আমি সার্বক্ষণিক, আমি এমন অবস্থা চুপ করে আমাকে থাকতে হয়, কারণ মুভমেন্টে আমার অ্যাগ্রাভেশন বিবাড়িয়া থেকে টুটুল। এখন আমার ড্রপসিক্যাল কন্ডিশন চলে আসছে, আমার পায়ে চোখে মুখে আমার পানি চলে আসছে। পানিটা কখন আসে? এই থার্ড স্টেজে এটা চলে আসছে, সিরোসিস অফ দ্য লিভারে এটা চলে আসছে। আর এখন আমি এই ওষুধটাতে, এটাকে বলা হয়েছে যে টপ ক্লাস লিভার রেমেডি, টপ ক্লাস লিভার রেমেডি। এটা কিভাবে হয়েছে জানো? তুমি যে অ্যালকোহল খেয়েছো, তুমি যে মদ খেয়েছো, তুমি যে সিগারেট খেয়েছো, তুমি যে টোবাক্কো খেয়েছো, তুমি যে হাইলি স্পাইসি ফুড খেয়েছো, এই যা খাবার খেয়েছো এগুলো আমার বড় প্রিয়। এই খাবারগুলি খাওয়ার কারণে, আমার প্রিয় খাবারগুলি আমাকে যখন তুমি দিয়েছ, তখন আমি খাবারগুলি সহ তোমার লিভারকে আক্রান্ত করেছি। তুমি তো বাবা বুঝতে পারো নাই, তুমি রেগুলার খেতে খেতে আমি যখন থার্ড স্টেজে এসে তোমার লিভার 70% ড্যামেজ হয়ে গেছে, তখন আমি আত্মপ্রকাশ করেছি। তাহলে কজ অফ দ্য ডিজিজ ইজ পেজ আমরা পেয়ে গেছি, যে টোবাক্কো, বিয়ার, হুইস্কি, বার্গেন্ডি, স্পাইসিস ফুড as well as তার সিগারেট ইত্যাদি, এবং ইনডিসিপ্লিন লাইফ, এইগুলি পাইছি। পাওয়ার পর আজকে কি আসছে? ব্লাড ভমিটিং। আজকে এখন আমার কি, আমার ফাফিনেস অফ দ্য স্টোমাক, আমার পেট ফুলে গেছে, আমার হাতে পায়ে পানি চলে আসছে, জন্ডিস ডায়াথিসিস চলে আসছে, আর এখন আসতেছে কি কফ। এই কফটা কি নৌসিয়া এন্ড ভমিটিং, ব্লাড ভমিটিং চলে আসছে, এসিড ভমিটিং চলে আসছে, বাইল ভমিটিং চলে আসছে। তাহলে এসিড ভমিটিং, বাইল ভমিটিং,
এবং সাওয়ার ভমিটিং এগুলি আমার আসছে। এইবার আসো, আমি অ্যাট্রফি অফ দ্য লিভারকে আমি ছোট করে ফেলেছি। আমার মুখে আসছে বিটার টেস্ট এবং আমার ক্ষুধা রুচি সবকিছু এখন নাই বললেই চলে, নাই বললেই চলে। কনস্টিপেটেড এবং আমার যেটুকু পায়খানা হয়, পায়খানা নিষ্ফল মল ত্যাগ, যেগুলি পায়খানা হয় সেই পায়খানাটা হয় কি টার লাইক পায়খানা। এবং আরো কি ডিফিকাল্টি টু ইভাকুয়েট, আমার পায়খানা বের হতে কষ্ট হয়, নটি স্টোন, আমি গুটলে গুটলে মন এগুলা আমার বের হয়। তাহলে এইবার আমারও কিন্তু এই কষ্টগুলি বেশি হয় 4 PM টু 8 PM। এখন আর আমার খাওয়া দাওয়া কোনো কিছুই হজমও হচ্ছে না, খেতেও ইচ্ছা করতেছে না, বাট আমার খাবারের ডিজায়ার আছে, কিন্তু খাবার সামনে আসলে আমি আর খেতে পারি না। তাহলে আজকে লিভারের আমি এই থার্ড স্টেজে আসার পরে তোমার কাছে আসছি, তুমি ডাক্তার বলো আমার একটু ভালো করে দাও, আমাকে একটু ভালো ওষুধ দাও, যে ওষুধে এই রোগটাকে নিবারণ করতে পারবে, রোগটাকে রোগটাকে ধ্বংস করতে পারবে। আমি এখনো ফোর্থেও যাই নাই, ফিফথেও যাই নাই, মাত্র থার্ড স্টেজে আইসা তোমার কাছে আসছি। তো ডাক্তার আমাকে তুমি ওষুধ দাও। এবার আমি আপনাদের কাছে ওষুধ চাচ্ছি, ওষুধ ভিক্ষা চাচ্ছি আমার ডাক্তার বন্ধুদের কাছে। আমি রোগী হয়ে একটু বলেন আমাকে কি ওষুধ দিবেন, কোত্থেকে কি ওষুধ দিবেন বলেন। হোমিওপ্যাথিক পরিবার, টেলিডোনিয়াম, কার্ডোসমেরি, হাইড্রোস্টিস্ক্যান, সিয়ানোথাস, হ্যাঁ এইসব মেডিসিন লিভার ছোট করে, লিভারের চর্বি কাটায়, লিভার ক্যান্সার আরোগ্য করে। চমৎকার, আপনি খুব ভালো আইডিয়া দিয়েছেন, কিন্তু আমাদের একটা ওষুধ দেন, ওষুধ একটা আপাতত দেন, কোনটা দিবেন? জেরিন মন্ডল লাইকো, জেরিন মন্ডল লাইকো ফ্রম ইন্ডিয়া। তারপরে কার্ডুয়াস মেরিনাস, সুখী আক্তার, সুখে থাকেন আমার আম্মাজান, সুখে থাকেন, সুখী আক্তার। এটা কি মলয় আলহামদুলিল্লাহ, কোত্থেকে বলছেন? মলয় ইসলাম কোত্থেকে বলছেন একটু বলে দেন। তারপরে ডাক্তার সোলাইমান হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওষুধের একটু দেন, আমি ওষুধের কাঙ্গাল। ডাক্তার আজিজ মাদানি, হাইড্রাস, হাইড্রাস তো আলোচনা হয়েছে, আবার হাইড্রাসিস বলেছেন। তারপরে প্রশান্ত ভৌমিক, প্রশান্ত ভৌমিক বোধহয় সিলেট থেকে লাইকো। এবার বলেন শিপ্রা রানী দেবী, কার্ডোয়াস মেরিনাস। আম্মাজান আপনি তো ভালোই বলতেছেন। মাহমুদা আল আমিন ইসলাম, ব্রায়োনিয়া, বেশ। তারপরে আশরাফ শিকদার, এটা পারলাম না স্যার। আল শরীফ শিকদার, কেন পারবেন না? অবশ্যই পারবেন ইনশাল্লাহ, রুগী আপনার হাতে ভালো হবেই। রফিক হায়দার কোত্থেকে? কার্ডোয়াস মেরি, চমৎকার চমৎকার, বেশ সুন্দর। লাইকো বানান ঠিক হয় না, LY। ফাহিমা হায়দার, LYCO, লাইকো। ফাহিমা আম্মাজান, রফিক হাসান, কার্ডোয়াস মেরি, বেশ। এবার আর কে কি বলবেন দেখি। হ্যাঁ, রহিমা খাতুন, কার্ডোয়াস মেরি। তারপরে টুলটুল দাস, স্যার লাইকো। আচ্ছা, চমৎকার। এবার একটা ঠানারা রাবা, কার্ডোয়াস মেরি। আম্মাজান আপনি তো আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। ফাহিমা হায়দার লাইকো, ফাহিমা হায়দার লাইকো, চমৎকার। তারপরে সুশীল কুমার লাইকো, লাইক্রো কেন লিখলো? লাইকো হাইড্রাস্টিস। ডাক্তার আজিজ কি মাদানি, হাইড্রাস্টিস। আচ্ছা, চমৎকার। আমাদের সময় প্রায় শেষ, একদম শেষ প্রান্তে। আমি এই সমস্ত আজকের আলোচনা, আমি ড্যাম প্লিজড আপনাদের উপরে। আমি আশাবাদী, আমি রুগী, আমি আপনাদের কাছ থেকে ভালো ওষুধ পাচ্ছি।
আমি একক মেডিসিন পাচ্ছি। আই এম ভেরি মাচ প্লিজ আপন অল মাই ডক্টরস। আই এম হোপফুল। আমি এই 67 ইয়ার্সে আমি বলতে চাই যে আমার হোমিওপ্যাথিক ডাক্তাররা অত্যন্ত ভালো। ওনাদের নির্বাচন অত্যন্ত ভালো। আর এই লাস্ট যে ওষুধের কথা বলেছেন 90% আপনারা কি বলেছেন? কার্ডুয়াস মেরিনাস, লাইকো বলেছেন। বাট আপনাদের সাথে আমি একমত। হ্যাঁ, এই ওষুধটা কার্ডুয়াস মেরিনাস। ঠিক এইভাবে আপনারা রোগের চিত্র, ওষুধের চিত্র দুইটা একসাথে চিত্রায়িত করবেন। একসাথে আমাদের ওষুধগুলি হলো একটা নাটক। এই নাটক যেমন একটা সারাক্ষণ মনে থাকে, তেমনি ভাবে রোগজ লক্ষণগুলিকে নাটকের মতো সাজাবেন। সাজাইয়া ওষুধ চিত্রটাকেও নাটকের মতো সাজাইয়া আপনারা প্রয়োগ করবেন। আমি আপনাদের উপরে অনেক আশাবাদ ব্যক্ত করে এবং অনেক আশা ভরসা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সালাম এবং আমার সভাপতি সাহেবকে আমি শ্রদ্ধার সালাম জানিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় অনেকগুলো ঔষধের যে চিত্র তুলে ধরেছেন, যে উপস্থাপনার ঢং এবং যে পদ্ধতিতে আপনি সকল ছাত্রদেরকে এই অল্প সময়ে একটি একটি ঔষধের যে চিত্র তুলে ধরেছেন, এটা অসাধারণ। আমি প্রতিদিনই আপনার কাছে শিখি এবং এখান থেকে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করি। আমি মনে করি আমাদের দর্শক শ্রোতারাও নিশ্চয়ই আপনার এই আলোচনা থেকে এক একটি ঔষধ চিত্র নিজের হৃদয়ের মধ্যে ধারণ করবেন এবং সঠিক সময়ে উপযুক্ত ঔষধটি নির্বাচন করতে সক্ষম হবেন। আমি ইতিপূর্বে বলেছিলাম যে আজকে একটি সুসংবাদ দিয়ে আমরা আজকের এই ফেসবুক লাইভের মাধ্যমে আজকের এই ফেসবুক লাইভটি শেষ করব। আজকে আপনাদেরকে জানাচ্ছি যে আগামী পর্বে অর্থাৎ 29শে এপ্রিল সোমবার রাত 10টায় আমরা নতুন আঙ্গিকে নতুন একটি টপিকস নিয়ে আসব, যে টপিকসের মধ্যে অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আসবে, যে কথাগুলো আমাদের মধ্যে অত্যন্ত পীড়া দেয় এবং নিজেদের মধ্যে অসহায়ত্ব প্রমাণ করি। অনেক ক্ষেত্রে আমরা এক একটি রোগকে চিকিৎসা করার ক্ষেত্রে যে প্যাথোলজিক্যাল টেস্ট কিংবা আপনার বিভিন্ন টেস্টের মাধ্যমে রোগকে সুনিশ্চিতভাবে জানার পরেও আমরা না বুঝার কারণে দীর্ঘ সময় চিকিৎসা করি, যে চিকিৎসার কারণে রোগীর রোগ যন্ত্রণা বৃদ্ধি পায় এবং তার ভাবি ফল অত্যন্ত কঠিন হয়। আমরা যখন কোনো রোগীকে গ্রহণ করব সেই ক্ষেত্রে যদি প্যাথোলজিক্যাল রিপোর্ট কিংবা তাহার রোগ লক্ষণগুলোর ভবিষ্যৎ কি হয় সেই বিষয়টার সম্বন্ধে অবগত হই, তাহলে সেই সকল রোগ চিত্রগুলো আমাদের জন্য অনেকগুলো শিক্ষা দিয়ে যায়, যে শিক্ষার মাধ্যমে আমরা পরবর্তীতে নিজেদের সংশোধন করি। আমরা যারা প্রবীণ হয়ে গেছি তাদের অনেকগুলা ব্যর্থ কেস রয়েছে এবং জীবনের অনেকগুলো কঠিন কঠিন কেসগুলো আমাদেরকে পীড়া দেয়, যে এইখানে এই সমাধান দিলে তাহলে এই রোগীকে এতটুকু কষ্ট পেতে হতো না। আমি যে কথাটা ইঙ্গিত দিচ্ছি সেটা হলো সার্জিক্যাল কেস। অর্গান অফ মেডিসিনে উল্লেখ করা আছে সার্জিক্যাল কেসে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে এবং মানুষের জীবন নিয়ে খেলা করার কোনো অবকাশ নেই। সেইখানে আমি ইতিমধ্যে একটি আমার অপারেশন হয়েছে আপনারা জানেন, এবং বর্তমানে আমি খুবই অসুস্থ অবস্থায় আছি। এই অবস্থায়ও আমি একজন বিজ্ঞ সার্জন, যিনি সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এফসিপিএস করে তিনি সার্জিক্যাল বিষয়ে তিনি স্বাস্থ্য অধিদপ্তরে তিনি বিসিএস ক্যাডারে চাকরি করতেন এবং তিনি আমাদের এই হোমিওপ্যাথিক চিকিৎসাকে সমৃদ্ধ করার জন্য তার সেই সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে তিনি অবসর নিয়ে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসার উপর গুরুত্ব দিচ্ছেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসা এর উপর ভালোবাসার কারণে তিনি তাহার এই বিশেষ ক্যাডার থেকে তিনি অবসর নিয়েছেন। সেই ব্যক্তিটি আর কেউ নয়, আপনাদের প্রিয় ডাক্তার ARM জামিল। তিনি সহ আজকে আমাদের সম্মানিত ডাক্তার নজরুল ইসলাম ভূঁইয়া স্যার, তিনি অর্গানের ভিত্তিতে আমাদের এই সার্জিক্যাল কেসগুলো ব্যাখ্যা করবেন এবং আমাদের ARM জামিল স্যার তিনি আমাদেরকে বুঝাতে সক্ষম হবেন যে কোন কোন ক্রিটিক্যাল কেসগুলো আমাদের অবহেলার কারণে যেন কোনো মানুষের জীবন আশঙ্কা না হয় এবং
সামান্য সার্জিক্যাল কেস আমরা নিজেদের মধ্যে যোগ্যতা অর্জন করলে সেগুলা যদি আমরা হ্যান্ডেলিং করতে পারি তাহলে আমাদের কোনো একটা বিপদ থেকে আমরা রক্ষা করতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা এই সকল বিষয় নিয়ে আমরা ব্যাপকভাবে আলোচনা করব আগামী পর্বে। সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আজকের ফেসবুক লাইভ শেষ করছি। আমরা যদি নজরুল স্যার কিছু বলেন এবং বিদায় বেলায় কিছু আমাদেরকে দেন তাহলে আমরা নেব। স্যার প্লিজ। সবাইকেই ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সবাই আমাকে দোয়া করবেন যাতে আমি ভালো থাকতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।